আজকে আমি দেখাবো অথেন্টিক জাপানিজ কাসকারের সস। এর জন্য আমি এখানে টেন্ডারলয় স্কিন নিয়ে নিচ্ছি, আগে গ্রিল করে রাখছিলাম, তো ছোটো ছোটো করে কেটে নিলাম। গাজরটাও ছোটো ছোটো করে স্লাইস করে নিতেছি এবং হোয়াইট অনিয়নটা ছোটো ছোটো করে আমি স্লাইস করে নেব। বেশি বড় করলে আমার অ্যাডজাস্ট হইতে সমস্যা হয়, এর জন্য ছোটো ছোটো করে স্লাইস করে নেবেন সবসময়। তো ছোটো ছোটো করে স্লাইস করার পর আমি এখানে নিয়ে নেব অ্যাপেল। যেহেতু আমার কাছে অ্যাপেলটা অ্যাভেলেবেল নাই, তো এর জন্য আমি নাশপাতি নিতেছি। নাশপাতি আর অ্যাপেল ঠিক সেম কাজ করে। আমি যে সসটা বানানোর জন্য রেডি করছি কাসকারের সস, আমি নাশপাতিটা সুন্দর মতো স্লাইস করে নিলাম। স্লাইস করে নিয়ে এখানে নিয়ে নিলাম আর কলাটার চামড়া ফালাই দিয়ে ছোটো ছোটো করে হাত দিয়ে ভেঙে নেব, কারণ কলা নাশপাতি এগুলার সসের টেস্ট আরও বাড়িয়ে দেয়। তো এর জন্য আমি এগুলো নিয়ে নিলাম। কলাটা আমি ছোটো ছোটো করে ভেঙে নিতেছি, যাতে আমার সসটা বানানোর সময় আমার খুবই ইজি হয়। এর জন্য আমি কলা এখানে 4 পিস কলা নিছি। আমার যতটুকু পরিমাণ দরকার আমি ততটুকু নিয়ে নিতেছি। তো এখানে আমি নিলাম আদা বাটা, রসুন বাটা। অবশ্যই আমি এটা ব্লেন্ডার দিয়ে বাটবো না, এটা একটা মশলা বাটার মেশিন। সো আমি ওটা দিয়ে সুন্দর মতো ঘষে ঘষে নিতেছি। এইটা বাটাটা খুব দ্রুত হয় এবং সুন্দর হয়, তো এর জন্য আমি এটা দিয়ে ঘষে নিলাম। আদা বাটা, রসুন বাটা দেন আমি সুন্দর মতো ঘষে নিতেছি। তো আদা বাটা, রসুন বাটা আমার হয়ে গেছে। এখন আমি ফ্রাই প্যানে তেল দিলাম। তেল দেওয়ার পরে আগে আমার যেগুলো আমি ভেজিটেবলটা রেডি করছিলাম, সো সব ভেজিটেবলটা আমি রেডি করিয়া কড়াইতে দিয়ে দিলাম। সুন্দর মতো লাড়াচাড়া হইব। আর এখানে আমি এক্সট্রা যে জিনিসটা নিচ্ছি, এখানে ময়দা আছে এবং কারি পাউডার আছে। সুন্দর ময়দা কারি পাউডারটা একসাথে আমি মিক্স করে নিচ্ছি। তো এখানে নেওয়ার জন্য আরও স্পেশাল কিছু সস আছে, যেমন এখানে আমি আরও নিয়ে নিলাম ব্রাউন সুগার, হানি অর্থাৎ মধু, সয়া সস, সল্ট, আরও ইত্যাদি, টমেটো কেচাপ, কোকোনাট মিল্ক। আমি সব জিনিসগুলো একসাথে নিয়ে নিচ্ছি। তো নিয়ে নেওয়ার পরে দেখেন আমি পরিমাণটা আমি বলে দেবো যে কোনটা কতটুকু পরিমাণ দেবেন সসটা। তো আমি আরেকটু ভালো মতো গোটা দিয়ে নিলাম। নেওয়ার পরে আমার মোটামুটি ভেজিটেবলটা কমপ্লিট হয়ে গেছে। হয়ে যাওয়ার পর আমি এখন বিফ স্কিনটা দিয়ে দিতেছি। বিফ স্কিনটা দিয়ে ভালো মতো লাড়াচাড়া করতে হইব যতক্ষণ স্কিনটা নরম না হবে। এর মধ্যে আমি অ্যাড করতেছি কোকোনাট মিল্ক অ্যাড করলাম এবং আমার যত স্পাইস ছিল আমি সব কিছু একে একে অ্যাড করে দিছি, টমেটো কেচাপ সহ সব কিছু অ্যাডজাস্ট করে অ্যাড করে দেওয়ার পরে এখন আমি দেখাই যে এই পরিমাণ হয়েছে। দেখুন এরকম কালারটা হয়েছে। এখানে আমি পানি ইউজ করছি, প্রায় 5 কেজির মতো পানি ইউজ করছি। আমি এটা ওভেনে গ্রিল করার পরে দেখেন এরকম একটা কালার আসছে, কি সুন্দর কালারটা আসছে। সো কালারটা ভালো মতো একটু সাইডে যে আমার এক্সট্রা যে লাইগে আছে ওগুলো আমি সুন্দর মতো নাইফ দিয়ে উঠে ফেলাইবো সাইডে। এখন আমি যেটা করব, সসটা ব্লেন্ডার করে নেব। যেহেতু আমার বিফ স্কিন ভেজিটেবলটা আছে এখনও, সুন্দর মতো আমি সসটা ব্লেন্ডার করার পরে আমি দেখাচ্ছি যে সসটা ব্লেন্ডার করার পর কেমন হয়েছে। দেখেন একদম পুরো সব কিছু অ্যাডজাস্ট হয়ে গেছে। সসটা দেখতে অসাধারণ লাগতেছে। এটা চিকেন দিয়ে বিফ দিয়ে আপনি সব কিছুর সাথে ইউজ করতে পারেন। অবশ্যই ভিডিওটা যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আমাদের সঙ্গে থাকবেন এবং একটা লাইক কমেন্ট করলে নিজের কাছে ভিডিও বানাইতে ভালো লাগে।